আজকে তোমাদের মনের মধ্যে যত ডাউটস আছে ব্লাড গ্রুপ রিলেটেড, মাল্টিপল অ্যালিল, কোডোমিনেন্স কি জিনিস, ডোমিনেন্স কি জিনিস, পুরোটাকেই এই ব্লাড গ্রুপ রিলেটেড, কে কাকে রক্ত দিতে পারবে, কোথা থেকে রক্ত নিতে পারবো, কেন দিতে পারবো না, সমস্ত ডাউটসের অ্যান্সার আজকেই হবে। ধাপে ধাপে আমি পুরোটাই ডিসকাস করার চেষ্টা করব। আজকে আমাদের পড়ার টপিক হলো মাল্টিপল অ্যালিল। এটা দিয়ে আমরা ক্লাসটা স্টার্ট করব এবং পুরো ডিটেলসে যাব। মাল্টিপল অ্যালিল, প্রথম শব্দ মাল্টিপল শব্দের অর্থ কি, অ্যালিল শব্দ অর্থ কি, এবং এখান থেকে ব্লাড গ্রুপের সঙ্গে কি রিলেশন সেটা বোঝানোর চেষ্টা করব। আমি এইমাত্র তোমাদেরকে বললাম মাল্টিপল মানে হলো অনেক, আর অ্যালিল মানে তোমাদেরকে আমি সবসময় বলি অ্যালিল মানে যা খুঁজ ধরতে পারো, মোটামুটি তোমরা ধরে চলবে জিন। অনেক জিন, অনেক জিন, এটা কোনোদিন কি পসিবল না? স্যার যে কোনো একটা মানুষের ক্ষেত্রে, একটা প্রাণীর ক্ষেত্রে, যে কোনো জনের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য সবসময় দুটো অ্যালিল দ্বারা, দুটো জিন দ্বারা রেগুলেটেড হয়। যেমন কথার জন্য বলি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল টি, সবেতেই দুটো করে জিন দেখতে পাচ্ছি। কটা জিন? দুটো জিন। এই দুটো জিন এটা কাকে রিপ্রেজেন্ট করছে? উচ্চতাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক একইভাবে প্রত্যেকটা প্রাণী বা যেই থাকুক না কেন, প্রত্যেকের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্যের জন্য দুটো অ্যালিলই একটা প্রাণীতে উপস্থিত থাকবে। তাহলে এই যে অনেক অ্যালিল, অনেক জিন, এটা কোথায় পাবো? এটা আমরা পাবো পপুলেশনে। কোথায় পাবো? পপুলেশন, অর্থাৎ যেখানে বহু প্রাণী অবস্থান করে সেখানে যদি আমরা স্টাডি করি তখন ডিফারেন্ট জীবের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ অ্যালিল পাবো। যেমন কথার জন্য বলে দিচ্ছি, ধরো নর্মাল জিনিস ধরছি, আমি দেখলাম যে কোন একটা মানুষ আছে তার ব্লাড গ্রুপ হলো এ, আর একটা মানুষ আছে তার ব্লাড গ্রুপ হলো বি, আর একটা কোনো মানুষ আছে তার ব্লাড গ্রুপ হলো এ বি, আর একটা কোনো মানুষ আছে যার ব্লাড গ্রুপ হলো ও। এইগুলো হচ্ছে মানুষের ব্লাড গ্রুপ। এই যে মানুষের ব্লাড গ্রুপ, এটাকেই আমরা বলে থাকি এবিও ব্লাড গ্রুপ। এটার মাধ্যমেই আজকে আমরা বোঝার চেষ্টা করব মাল্টিপল অ্যালিল এবং ব্লাডের রিলেটেড যত কিছু। একটা পপুলেশন, একটা সমাজের মধ্যে আমরা দেখতে পাই কি পাই না মানুষের ব্লাড গ্রুপ এই ধরনের, কারো এ ব্লাড গ্রুপ, কারো এবি ব্লাড গ্রুপ, কারো বি ব্লাড গ্রুপ, কারো ও ব্লাড গ্রুপ। এখন আমরা এ বি প্লাস, ও প্লাস এগুলো নিয়ে যাচ্ছি না। এই পপুলেশনের মধ্যে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এ ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপ, এগুলো সব ডিটেলসে যাব, কিন্তু মনে রাখো এগুলো হলো সব ফিনোটাইপ। মানে কি? এই জিনিসগুলো আমরা বৈশিষ্ট্য দেখতে পাই কার, রক্তের কি নেচার সেটা। এটার যদি আমরা জিনোটাইপ নির্ণয় করতে চাই তাহলে আমরা জিনোটাইপের ক্ষেত্রে গিয়ে দেখব যে জিনোটাইপ এইভাবে রিপ্রেজেন্ট হয়ে থাকে, আই এ। স্যার আই এ কি জিনিস? অবশ্যই বলবো, একটু পরেই ডিটেলসে ডিসকাস করবো। আগে মাল্টিপল অ্যালিল জিনিসটা ক্লিয়ার করে দিই একটুখানি তোমাদের জন্য, তারপরে আমরা ওই জিনিসটা নিয়ে ডিটেলসে যাব। ওকে, তাহলে এই যে জিনিসটা নিচে লিখলাম, এই জিনিসটা কাকে রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে জিনোটাইপস। কাকে রিপ্রেজেন্ট করছে? জিনোটাইপসকে। কাকে রিপ্রেজেন্ট করছে? জিনোটাইপস। তাহলে এটা হলো ফিনোটাইপ, এটা জিনোটাইপ। এবার দেখো, আমরা নর্মালি যখন কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করি, হয় ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর স্মল আর, অথবা ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, এটা উচ্চতাকে রিপ্রেজেন্ট করে, এটা ধরো মটর গাছের আকারকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে জিনিসগুলো দুটো মাত্র ভ্যারাইটি দেখতে পাই কিসের? জিনের। একটা ক্যাপিটাল আর আর একটা স্মল আর। এর বাইরে কি কিছু পেয়েছিলাম? অ্যান্সার হবে না। ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল টি, বা ক্যাপিটাল আর স্মল এর ছাড়া আর কোনো ভ্যারাইটি দেখতে পেয়েছিলাম না। কিন্তু এখানে কতগুলো ভ্যারাইটি দেখতে পাচ্ছ দেখো। ক্যাপিটালে একটা হচ্ছে আয়ের মাথায় এ, একটা আয়ের মাথায় বি, একটা আয়ের মাথায় ও। দেখতে পাচ্ছ না? পাচ্ছ না? এই যে তিনটে ভ্যারাইটি দেখতে পেলে, কটা ভ্যারাইটি দেখতে পাচ্ছ? তিনটে। এই প্রত্যেকটা এক একটা অ্যালিল বা এক একটা জিন। যেহেতু একটা সমাজের মধ্যে দুটোর অধিক অ্যালিল আছে বা জিনের উপস্থিতি আছে, এই ঘটনাটাকে আমরা বলে থাকি মাল্টিপল অ্যালিল। কি বলি? মাল্টিপল অ্যালিল। তাহলে প্রশ্ন হবে যে মাল্টিপল অ্যালিল কোনোদিন কি একটা মানুষের ক্ষেত্রে আমরা শুধু স্টাডি করতে পারি? অ্যান্সার হবে না। মাল্টিপল অ্যালিল পড়ার জন্য অলওয়েজ আমাদের পপুলেশনের প্রয়োজন। কি দরকার? পপুলেশন, অর্থাৎ যেখানে একের অধিক জীব আছে যাদের মধ্যে ভ্যারাইটিস অফ আমরা জিনগুলো স্টাডি করতে পারবো, সেখানেই মাল্টিপল অ্যালিল স্টাডি করতে পারি। তাহলে এই যে রক্তের গ্রুপ হচ্ছে এবিও ব্লাড গ্রুপ, এটা কিসের একটা উদাহরণ? এটাই হচ্ছে একটা মাল্টিপল অ্যালিলের উদাহরণ। কিসের উদাহরণ? মাল্টিপল অ্যালিলের উদাহরণ। এবার আমরা রক্তের গ্রুপের মধ্যে ডিটেলসে যাব, যে কি করে জিনোটাইপ ফিনোটাইপ কিভাবে ব্লাড গ্রুপে নির্ধারিত হয়, কে কাকে রক্ত দিতে পারে, কেন পারে না, কেন কারো এ ব্লাড গ্রুপ হয়, কারো বি ব্লাড গ্রুপ হয়, কেন হয়, একটা মাতার কি ব্লাড গ্রুপ হলে, পিতার কি ব্লাড গ্রুপ হলে বাচ্চার কি হতে পারে, সমস্ত ডিটেলসই পড়বো। সুতরাং লেকচারটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই প্রথম থেকে নজর দিয়ে পড়ো। তাহলে এই জিনিসটা বুঝতে পেরে গেছো মাল্টিপল অ্যালিলের কনসেপ্ট। এবার দেখো, এবার একটা সহজ কনসেপ্টে যাই, একটা সহজ কনসেপ্টে যাই। সহজ কনসেপ্টটা কি? সহজ কনসেপ্ট হলো নর্মাল মানুষের একটা ব্লাড গ্রুপ যখনই আমরা আঁকি, তখন আঁকি এ ব্লাড গ্রুপ, আঁকি বলতে গেলে বলি যখন বি ব্লাড গ্রুপ, এ বি ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপ। প্রশ্ন কেন হয়ে থাকে? কারণ আমাদের বডিতে আছে আরবিসি। কি আছে আমাদের বডিতে? আরবিসি। আরবিসি কেমন টাইপ দেখতে? এরকম গোল টাইপ দেখতে হয় কি হয় না? হয়। তাহলে এই আরবিসির আমি কপি বানিয়ে নিই কয়েকটা। কপি বানিয়ে নিলে এখানে একটা কপি হলো, এখানে একটা, এখানে একটা কপি হলো, এখানে একটা কপি হলো। এই আরবিসি গুলোর ওপরেই আসলে অবস্থান করে বেশ কিছু অ্যান্টিজেন। কি অবস্থান করে? অ্যান্টিজেন। কি অবস্থান করে? অ্যান্টিজেন।
স্যার কোন জিনিসগুলো অ্যান্টিজেন, কি জিনিস অ্যান্টিজেন? এই একটু আগে যে জিনিসগুলোকে অ্যালিল হিসেবে লিখেছিলাম আই এ, আই বি, আই ও, এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে অ্যান্টিজেন। আই ও মানে কোনো অ্যান্টিজেন প্রেজেন্ট নেই, আই এ মানে এ অ্যান্টিজেন প্রেজেন্ট, আই বি মানে বি অ্যান্টিজেন প্রেজেন্ট। তাহলে এই জিনিসটাকে একটুখানি আমি একটু সরিয়ে নিই, এই জিনিসটাকে একটুখানি আমি এদিকে সরিয়ে নিই, তাহলে বোঝানো সুবিধা হবে। তাহলে এই যে জিনিসটা এঁকেছি, ধরো এ ব্লাড গ্রুপ কারো, তার ক্ষেত্রে আমি দেখতে পাই অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে, তাকে আমি রিপ্রেজেন্ট করি আই এ দ্বারা। কি দ্বারা? আই এ। তারপর যদি বি থাকে তার মধ্যে প্রেজেন্ট আছে আই বি। কারো যদি এ বি হয় তার মধ্যে তার মধ্যে অ্যান্টিজেন প্রেজেন্ট আছে আই এ, আই বি। কেউ যদি ও হয় তার মধ্যে কোনো অ্যান্টিজেন প্রেজেন্ট নেই, সেই জন্য আমরা লিখি আই জিরো। কি লিখি? আই জিরো। এই যে ব্লাড গ্রুপিং সিস্টেম, আমরা এখন কি পড়ছি? ব্লাড গ্রুপ। এই ব্লাড গ্রুপিং সিস্টেম আবিষ্কার করেছিল কত সালে? কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1900 খ্রিস্টাব্দে। কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। কি নাম বিজ্ঞানীর? কার্ল ল্যান্ডস্টেইনার। ইনি আবিষ্কার করেছিলেন। ইনি যখন আবিষ্কার করলেন 1900 খ্রিস্টাব্দে, তখন দেখলেন যে মানুষের আরবিসির ওপরে, আরবিসির মেমব্রেনের ওপরে বেশ কিছু অ্যান্টিজেন উপস্থিত আছে, সেই অনুযায়ী মানুষের রক্তের গ্রুপ নির্ধারিত হয়। সেখান থেকেই তিনি এই অ্যান্টিজেনগুলো আবিষ্কার করেছিলেন, বা এগুলোকে উনি ডিনোট করেছিলেন সবথেকে প্রথম। উনি বলেছিলেন যে কোনো একটা ব্লাড গ্রুপ যদি মানুষের এ হয়, তার মধ্যে আমরা বিশেষ অ্যান্টিজেন দেখতে পাই, তার নাম হচ্ছে আই এ। কারো যদি ব্লাড গ্রুপ বি হয়, তার মধ্যে একটা বিশেষ অ্যান্টিজেন দেখতে পাই, তার নাম হলো আই বি। কারোর মধ্যে যদি এ বি থাকে, তার মধ্যে দুটোই অ্যান্টিজেন পাই, আই এ, আই বি। যদি কারোর মধ্যে কোনো অ্যান্টিজেন না থাকে, তখন তাকে বলি আই জিরো। তার মানে কটা ধরন থাকতে পারে? অ্যালিলে 3টে, আই এ, আই বি, অথবা কিছুই থাকবে না, 3টে কিন্তু ধরন থাকতে পারে। এবার এটাই যদি আমরা জিনোটাইপিক কথা বলি, যে বলুন এই অ্যালিলগুলো প্রেজেন্ট থাকে, এই অ্যান্টিজেনগুলো প্রেজেন্ট থাকে, সব ঠিক আছে, কিন্তু এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে কোন একদম জিনোটাইপ কি হবে, কি জিনোটাইপ হবে সেটা বলুন। যে ব্লাড গ্রুপ তো এ হলো, তাহলে এই ব্লাড গ্রুপটা না হয় ফিনোটাইপ, ঠিক আছে, কিন্তু এই জিনোটাইপ কি হবে সেটা বলুন। তখন উনি বললেন কোন একটা মানুষের ব্লাড গ্রুপ যদি এ হয়, তার মধ্যে আই এ একটা প্রেজেন্ট থাকবেই, হতে পারে দ্বিতীয়টাও আই এ, অথবা আই এ প্রেজেন্ট থাকবে, দ্বিতীয়টায় কোনো অ্যান্টিজেনই প্রেজেন্ট নেই। কিন্তু কিন্তু উনি প্রথমে ব্যাখ্যা করেছিলেন, লেনস্টেইনার ব্যাখ্যা করেছিলেন যে আই এ এবং আই বি এরা দুজনেই কেমন ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে? প্রকট। কেমন বৈশিষ্ট্য প্রকাশ করে? প্রকট। আর যার মধ্যে কোনো অ্যান্টিজেন নেই, অর্থাৎ আই জিরো, এ কেমন বৈশিষ্ট্য কেমন প্রকাশ করে? প্রচ্ছন্ন। তাহলে এখান থেকে অ্যান্সার পাচ্ছি, যদি আই এ আর আই ও অবস্থান করে, এখান থেকে এইটা যেহেতু প্রকট, তাই এর বৈশিষ্ট্য অনুযায়ী এই ব্লাড গ্রুপটা কি হবে? এ ব্লাড গ্রুপ। কি হবে? এ ব্লাড গ্রুপ। ঠিক একইভাবে উপরেরটা যেমন, নিচেরটাও সিমিলার, অর্থাৎ একটা আইবি যদি প্রেজেন্ট থাকে এবং আর একটা যদি আইবি প্রেজেন্ট থাকে, তখন হবে ব্লাড গ্রুপ বি। যদি একটা আইবি প্রেজেন্ট থাকে আর সঙ্গে যদি কোনো অ্যান্টিজেন না প্রেজেন্ট থাকে, তাহলে সিমিলার ভাবে এইটা হচ্ছে প্রকট, যেহেতু বৈশিষ্ট্য এইমাত্র এখানে পড়ে আসলাম না, এটা প্রকট, এখানে এটা প্রকট পড়েছিলাম, তাহলে এখানেও ব্লাড গ্রুপ এটা কি দেবে? বি ব্লাড গ্রুপ। ডিটেলসে আরো যাব। এখানে যখন ব্লাড গ্রুপের কথা আসলো, তখন কি বলা হচ্ছে না, এই কন্ডিশনে দুটো অ্যান্টিজেনই প্রেজেন্ট থাকবে, এটাই একমাত্র কন্ডিশন। সেই জন্য যেহেতু দুজনেই একসঙ্গে প্রকাশ পাচ্ছে এবং দুজনেই প্রেজেন্ট আছে, তাই ব্লাড গ্রুপ হচ্ছে এবি। এই ধরনের কন্ডিশনকে আমরা কি বলে থাকি? সহপ্রকটতা। কি বলে থাকি? এই ধরনের কন্ডিশনকে সহপ্রকটতা। একে ইংলিশে বলা হয় কোডোমিনেন্স। কি বলা হয়? কোডোমিনেন্স। আর আমরা জানি সহপ্রকটতা বা কোডোমিনেন্স কিন্তু মেন্ডেলের সূত্র মানে না। তাহলে এই দুজনে ল অফ ডোমিনেন্সের সূত্র মানে, অর্থাৎ ল অফ ডোমিনেন্স, অর্থাৎ যেটা ডোমিনেন্ট সে তার নেচার দেখাচ্ছে, কিন্তু কোনোভাবেই এই নিচের যেটা সেটা কিন্তু কোনোভাবে দেখাচ্ছে না, এই কিন্তু দেখাচ্ছে সহপ্রকট। তাহলে প্রশ্ন হবে যে আই ও ব্লাড গ্রুপটা কি? এখানে কোনো রকম কোনো অ্যান্টিজেনই প্রেজেন্ট থাকে না, আই ও, অর্থাৎ এই যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটার কথা বলছি, এটা এখানে প্রেজেন্ট থাকে। তাহলে স্যার এটা ল অফ ডোমিনেন্স হলে এটা কি হবে? ল অফ রিসেসিভ। কি হবে? ল অফ রিসেসিভ, অর্থাৎ যেটা প্রচ্ছন্ন যদি একসঙ্গে থাকে হোমোজাইগাস কন্ডিশনে, তখন প্রকাশ পায়। তাহলে একটা মানুষের ব্লাড গ্রুপ যদি স্টাডি করতে চাই, মোটামুটি আমি ফিনোটাইপ যদি এটা দেখি, তার জিনোটাইপ কি দেখতে পাবে? এটা এ ব্লাড গ্রুপ হলে তার মধ্যে একটা আই এ থাকবেই প্রেজেন্ট, আই এ প্রেজেন্ট আছে। বি হলে একটা আই বি প্রেজেন্ট থাকবেই। যদি এ বি হয়, তার মধ্যে এও থাকবে, বিও থাকবে, একসঙ্গে সহাবস্থান করবে। সহাবস্থান করার জন্য একে বলা হয় সহপ্রকটতা বা কোডোমিনেন্স। যদি ও ব্লাড গ্রুপ হয়, তার মধ্যে কোনো রকম কোনো অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে না, তাহলে ল অফ রিসেসিভ, অর্থাৎ হোমোজাইগাস কন্ডিশনে কোনো যেহেতু ডোমিনেন্ট অ্যালিল নেই, তাই এক্ষেত্রে ও ব্লাড গ্রুপটা প্রকাশিত হবে। তাহলে এই জিনিসটা কি বললাম আমি? এই জিনিসটা বললাম অ্যান্টিজেন। এই জিনিসটা কি বললাম? অ্যান্টিজেন। কে বলেছেন এটা? কার্ল ল্যান্ডস্টেইনার বলেছেন যে অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে। প্রশ্ন হবে কোথায় প্রেজেন্ট থাকে? না, আরবিসির উপরে। তাহলে আরবিসির উপরে আই এ প্রেজেন্ট থাকলে এ ব্লাড গ্রুপ হবে, আই বি প্রেজেন্ট থাকে বি ব্লাড গ্রুপ হবে। যদি আই এ আই বি দুটোই প্রেজেন্ট থাকে, তাহলে কি ব্লাড গ্রুপ হবে? এ বি ব্লাড গ্রুপ। আর যদি কিছুই না প্রেজেন্ট থাকে, তখন হবে ও ব্লাড গ্রুপ। আমরা জানি প্রত্যেকটা বৈশিষ্ট্য এই ব্লাড গ্রুপ এর জন্য কটা
জিনের প্রয়োজন, দুটো জিনের প্রয়োজন। কটা জিনের প্রয়োজন? দুটো জিনের প্রয়োজন। কটা জিনের প্রয়োজন? দুটো জিনের প্রয়োজন। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? তাহলে দুটো জিনের যেহেতু প্রয়োজন, এই দুটো জিনের কোথায় ছিলাম যে আরবিসির মধ্যে অ্যান্টিজেন উপস্থিত থাকে। যদি এ ব্লাড গ্রুপ হয় তার একটা আইএ প্রেজেন্ট থাকবে আরবিসির ওপর, বি থাকলে আইবি থাকবে। যদি এবি হয় তার মধ্যে আইএ আইবি দুটোই থাকবে। আর যদি ও ব্লাড গ্রুপ হয় তার মধ্যে কোনো অ্যান্টিজেন থাকবে না, যেটাকে আমরা আইও দ্বারা রিপ্রেজেন্ট করি। এখানে লাগিয়ে দিয়েছি মানে ভেবো না যে অ্যান্টিজেন প্রেজেন্ট আছে, না, ও ব্লাড গ্রুপে কোনো রকম কোনো অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে না। এবার প্রশ্ন হবে যে তাহলে এই অপরটা কি হতে পারে? আমি বলেছি ফিনোটাইপ হতে গেলে কটা অ্যালিলের প্রয়োজন? অলওয়েজ দুটো, অলওয়েজ দুটো। হয় এটা হবে অথবা এটা হবে, হয় এটা হবে অথবা এটা হবে, এটাই হবে এটাই হবে। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? তাহলে দুটোর বেশি অ্যালিল একটা মানুষের দেহতে প্রেজেন্ট থাকতে পারে না, কারণ দুটো ক্রোমোজোমই আমাদের বডিতে প্রেজেন্ট থাকে, তার থেকে বেশি থাকে না। দুটো ক্রোমোজোম মানে 1 নম্বর ক্রোমোজোমের দুটো, 2 নম্বর ক্রোমোজোমের দুটো, এরকম ভাবে প্রত্যেকটার হোমোলোগাস ক্রোমোজোম প্রেজেন্ট থাকে। আর হোমোলোগাস ক্রোমোজোমেই আমরা জানি নির্দিষ্ট বৈশিষ্ট্যের অ্যালিল বা জিন অবস্থান করে। তাহলে সেই জিনিসটাকে এখানে বোঝানোর জন্য এই আরবিসির উপরে যদি অ্যান্টিজেন একটা আই এ থাকে তাহলে এ ব্লাড গ্রুপ হয়ে যাবে, কিন্তু এর উপর যদি আই ও দিই তাহলে কি ব্লাড গ্রুপ হবে? স্যার এ ব্লাড গ্রুপ। এর উপর যদি আই এ দিয়ে দিই তাহলে কি ব্লাড গ্রুপ হবে? এ ব্লাড গ্রুপ। এর উপরেও আই বি দিলে বি ব্লাড গ্রুপ, আই ও দিলে বি ব্লাড গ্রুপ। কিন্তু যদি আই এর সঙ্গে আই বি করে দিতাম তাহলে এই ব্লাড গ্রুপটা হয়ে যেত, বি এর সঙ্গে যদি আই এ করে দিতাম তাহলে এটা হয়ে যেত। তাহলে এটা হচ্ছে মেন কন্ডিশন। এতটা পর্যন্ত যদি তোমাদের কোনো রকম বুঝতে কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। এটা হচ্ছে বেসিক ডেটা, এটা একদম বেসিক ডেটা। এবার এই বেসিক ডেটার উপর নির্ভর করে কে কাকে রক্ত দেয় সেটাকে বোঝার চেষ্টা করবো। কে কাকে রক্ত দেয় সেটা বোঝার জন্য আমি সবসময় একটা এরকম ধরনের ছক আঁকি। এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, এ বি ব্লাড গ্রুপ এবং ও ব্লাড গ্রুপ, এই ধরনের একটা ছক আঁকি। সবসময় ছক আঁকি আমি। এই ছকটার মানেটা কি বোঝানোর চেষ্টা করি। ছকটার আগে মানে বোঝাই, ছকটার আগে মানে বোঝাই, তারপর আমরা এই ছকটায় কি আছে সেটা বুঝতে পারবো। এই ছকটার মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি যে বি ব্লাড গ্রুপের রক্ত মানুষ বি ব্লাড গ্রুপকে দিতে পারে, অথবা বি ব্লাড গ্রুপের রক্ত ও এর কাছ থেকে নিতে পারে। কার কাছ থেকে নিতে পারে? ও এর কাছ থেকে। ঠিক একইভাবে এ ব্লাড গ্রুপের রক্ত মানুষ এ ব্লাড গ্রুপের রক্তের মানুষকে দিতে পারে, অথবা এ ব্লাড গ্রুপের মানুষ রক্ত কার কাছ থেকে নিতে পারে? ও এর কাছ থেকে নিতে পারে। কার কাছ থেকে নিতে পারে? ও এর কাছ থেকে নিতে পারে। অপোজিটে এই বি ব্লাড গ্রুপের রক্ত বা এবি ব্লাড গ্রুপের রক্ত এবি ব্লাড গ্রুপের মানুষ এ বির কাছ থেকেও নিতে পারে, এ এর কাছ থেকেও নিতে পারে, বি এর কাছ থেকেও নিতে পারে, এবং ও ব্লাড গ্রুপের মানুষের কাছ থেকেও নিতে পারে। এবং ও ব্লাড গ্রুপ এমন একটা ব্লাড গ্রুপ যে সবাইকে দিতে পারে কিন্তু নিতে কারো কাছ থেকে পারে না, অর্থাৎ ও শুধু ও এর কাছ থেকেই নিতে পারবে। এটাই হচ্ছে ব্লাড গ্রুপ দেওয়ার একটা নর্মাল, একদম নর্মাল, একটা নর্মাল একদম কনসেপ্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? পুরো কনসেপ্ট একদম নর্মাল একটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিলাম। কে কাকে ব্লাড গ্রুপ দিতে পারবে জাস্ট এই ছকটার কথা ভাববে বুঝে যাবে। এবার স্যার এই ছকটা তো মাঝে মধ্যে গোলমাল হয়ে যেতে পারে, কি করে মনে রাখবো? মনে রাখবে, দেখো আমি এই কিছুক্ষণ আগে তোমাদেরকে বলে এলাম না যে একটা কোনো মানুষের রক্ত যদি এ ব্লাড গ্রুপ হয় তার মধ্যে কি অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে? আইএম। তাহলে এখানে লিখছি আমি অ্যান্টিজেন। কি লিখছি? অ্যান্টিজেন। প্রশ্ন হবে যে স্যার অ্যান্টিজেন কি জিনিস? এর অপোজিটে স্যার একটা শব্দ হয় অ্যান্টিবডি কি জিনিস? দুটোকে একটু বুঝিয়ে দিলে ভালো হয় না? তোমাদেরকে বোঝানোর জন্যই তো এসেছি বাবু। তাহলে দেখো একটা এ ব্লাড গ্রুপে কি অ্যান্টিজেন থাকে? আইএম। একটা বি ব্লাড গ্রুপে কি অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে? আইবি। একটা এ বি ব্লাড গ্রুপের মানুষের কি অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে? আইএ আইবি। একটা ও ব্লাড গ্রুপের মানুষের কি অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে? স্যার কিছুই থাকে না, আইও লিখি, অথবা কিছুই প্রেজেন্ট থাকে না। স্যার আপনি অ্যান্টিজেন কি জিনিস এটা বলবেন বললেন, ভুলে যাচ্ছেন মনে হচ্ছে। মনে রাখো আমাদের দেশের জন্য যারা ক্ষতি করে, আমাদের দেশের বাইরে থেকে এসে যারা দেশের জন্য ক্ষতি করে, যারা টেররিস্ট, তারা দেশের ক্ষতি করে না, করে না, তাদেরকে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের দেশের সীমানায় দাঁড়িয়ে আছে আর্মি। কে দাঁড়িয়ে আছে? আর্মি, অর্থাৎ সেনা দল। যারা ওই সমস্ত টেররিস্ট যারা বাইরে থেকে এসে দেশের ক্ষতি করার চেষ্টা করে তাদেরকে কি করে? একদম ধ্বংস করে দেয়, মেরে দেয়। ঠিক আমাদের বডির মধ্যে যারা বাইরে থেকে আসে, যারা আমাদের বাইরে থেকে এসে আমাদের বডির ক্ষতি করতে চায় তাদেরকে আমরা বলে থাকি অ্যান্টিজেন। কি বলে থাকি? অ্যান্টিজেন। প্রশ্ন হবে স্যার এরা আমাদের অ্যান্টিজেন দেহের মধ্যেই তো অবস্থান করছে, একটু আগে বললেন যে আরবিসির উপর অবস্থান করে, তাহলে এরা কি স্যার দেহের শত্রু? না, না দেহের শত্রু, এরা দেহের শত্রু, কিন্তু প্রথম থেকে অ্যাডজাস্ট হয়ে গেছে, ওইভাবেই বডি মেকানিজম তৈরি করেছে যে অ্যান্টিজেন গুলো আরবিসির উপরে অবস্থান করবে। কার উপর অবস্থান করবে? আরবিসির উপর অবস্থান করবে। তবে এরা বেছে বেছে শত্রু বাছে। কেমন ভাবে? যদি কোনো একটা ব্লাড গ্রুপ এ হয় তার মানে তার বডিতে কি প্রেজেন্ট আছে? আইএ। এ শুধু এই আইএ কে পারমিট করে, বাকি কোনো ধরনের অ্যান্টিজেনকে পারমিট করবে না বডিতে আসার জন্য। তার বি ব্লাড গ্রুপ এর মধ্যে আইবি আছে ঠিক আছে, কিন্তু বাকি আইএ কে কোনোদিন পারমিট করবে না। এই এবি ব্লাড গ্রুপ এর মধ্যে আইবি দুটোই প্রেজেন্ট আছে, কিন্তু এ বাকি কাউকে পারমিট করবে না। প্রশ্ন হবে স্যার আইএ আইবি দুটোই আছে বাকি কাউকে পারমিট করবে না মানে?
কি বিষয়টা কি মনে রাখবে, আই এ আই বি যেহেতু দুটোই শত্রু নিয়ে বসে আছে, এর বাড়িতে যে খুশ আসতে পারে যেতে পারে, সেই জন্য এ বি ব্লাড গ্রুপের ঘরে এও যেতে পারে, বিও যেতে পারে, ও যেতে পারে, ও নিজেও ঘুরতে পারে, যে খুশ যেতে পারে। কিন্তু ও ব্লাড গ্রুপ এমন একটা ব্লাড গ্রুপ যার বডির মধ্যে কোনো শত্রু নেই, একদম পুরোপুরি ভাবে ও শক্তিশালী একটা সেনা। এই শক্তিশালী সেনা যে কোনো ঘরেতে গিয়ে ও কিন্তু দাবাই মাচাতে পারে, কিন্তু ওর বডিতে কাউকে ও আসতে দেবে না। ও শুধুমাত্র ওর যদি হয় তাহলে একেই শুধুমাত্র পারমিট করবে, বাকি কাউকে যেতে দেবে না। কিন্তু এ সব জায়গায় যেতে পারবে। প্রশ্ন হবে স্যার কেন যেতে পারে, কি জন্য যেতে পারে? মনে রাখবে, যার বডিতে যে শত্রুটা থাকে, যার বডিতে যে শত্রুটা থাকে, অ্যান্টিজেনটা থাকে, তার অপোজিট যে অ্যান্টিজেন অর্থাৎ আই এ যদি প্রেজেন্ট থাকে, আই বির বিরুদ্ধে এ সেনাবাহিনী তৈরি রাখে। কারণ আই ই তার বন্ধু। যদি বাইরে থেকে আই ই ব্লাড গ্রুপ আসে, রক্ত আসে, অ্যান্টিজেন আসে, তাহলে বলো এই আমার বন্ধু, আমি তো অলরেডি রয়েছি, ওকেও নিয়ে নে। তাহলে আই এ যদি কারো প্রেজেন্ট থাকে, অর্থাৎ এ ব্লাড গ্রুপে যদি এ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, ও কিন্তু তার বিরুদ্ধে কোনো শত্রু লাগাবে না। কিন্তু বি ব্লাড গ্রুপের বিরুদ্ধে অর্থাৎ আই বি অ্যান্টিজেনের বিরুদ্ধে ও কিন্তু কি করবে বলো, শত্রু লাগাবে। তাহলে আই অ্যান্টিজেনের বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি হয় তার নাম হলো অ্যান্টি বি। তাহলে এই অ্যান্টি বিটা কার বিরুদ্ধে তৈরি হচ্ছে, এই আইবির বিরুদ্ধে। ঠিক বিও একই বলবে যে আমার ঘরে তো এ প্রেজেন্ট আছে, এ তো কিছু ক্ষতি করছে না, তৈরি করবো কার বিরুদ্ধে শত্রু, আই এ এর বিরুদ্ধে। তখন তৈরি হবে অ্যান্টি এ। কি তৈরি হবে, অ্যান্টি এ। আর এ বলবে আমার ঘরে তো শত্রু বসেই আছে, আমার কোনো অ্যান্টিবডির দরকার নেই, কোনো সেনাবাহিনী কিছু দরকার নেই, আমার ঘরে অলরেডি বসে আছে এরা, কোনো সমস্যার কিছু কারণ নেই। ও বলবে না, আমার ঘরে কোনো শত্রু নেই, আমি পুরোভাবেই একদম সেনাবাহিনী তৈরি করে রাখবো। ও অ্যান্টি এ এবং অ্যান্টি বি দুটো সেনাবাহিনী তৈরি করে রাখবে। অর্থাৎ যার বাড়িতে যেই সেনাবাহিনী থাকবে সে কিন্তু ঢুকতে কি পারবে, অ্যান্সার হবে না। তাহলে বলো এ ব্লাড গ্রুপের কোনো মানুষের বডিতে যদি অ্যান্টিজেন বি ঢুকতে চায়, ঢুকতে কি দেবে না? অ্যান্টি বি আছে, সেনাবাহিনী আছে, এর বিরুদ্ধে লড়াই করবে, এ ঢুকলেই সঙ্গে সঙ্গে মেরে তছনছ করে দেবে, তাহলে ও ঢুকতে যাবে? অ্যান্সার হবে না। এই বি ব্লাড গ্রুপের রক্তের মধ্যে অ্যান্টি এ আছে, অর্থাৎ এর মধ্যে যদি অ্যান্টিজেন এ যদি ঢুকতে যায়, অর্থাৎ এ ব্লাড গ্রুপ যদি ঢুকতে যায়, ঢুকতে দেবে? অ্যান্সার হবে না, পুরো মেরে তছনছ করে দিবে। এ বি ব্লাড গ্রুপের মধ্যে যদি এ বি কেউ ঢুকতে চায়, ঢুকতে দেবে? অ্যান্সার হবে ইয়েস। এদের মধ্যে প্রেজেন্ট আছে, এর কোনো সেনাবাহিনী কিছুই নেই, যে খুশ ঢুকছে বেরোচ্ছে, যে খুশ। আর ও এর মধ্যে কি কেউ ঢুকতে পারবে? অ্যান্সার হবে না। ও অ্যান্টি এ এর বিরুদ্ধেও সেনাবাহিনী আছে, অ্যান্টি বি এর বিরুদ্ধেও আছে, তাহলে সেই ক্ষেত্রেই এইটা প্রযোজ্য। দেখো এ এর ক্ষেত্রে কি আছে, অ্যান্টি বি, অর্থাৎ ও ব্লাড গ্রুপ বি থেকে কোনোভাবেই ব্লাড নেবে না, নিতে দেবেই না। ও তাহলে কোথা থেকে নেবে? ও বলবে হয় আমি আই এ আছে এমন আমার বন্ধু, তার কাছ থেকে নিয়ে নেবো, অথবা ও এর কাছ থেকে নেবো। কার কাছ থেকে নেবো? ও, কারণ ওয়েতে কোনো শত্রু নেই, ও এর মধ্যে সেনাবাহিনী আছে, আসুক না, আমাকে প্রোটেকশন দিক না, অসুবিধা কিছু নেই। ও তখন ও এর কাছ থেকে কিন্তু নিতে পারে। ক্লিয়ার হয়ে গেছে? সেকেন্ড, এই বি ব্লাড গ্রুপ ঠিক এর মতোই। এ বলবে যে আই বি ওয়ালা যদি কেউ থাকে সে আমাকে রক্ত দিক, অর্থাৎ বি বি কে রক্ত দিতে পারবে এবং এই ও দিতে পারবে, বাকি কেউ দিতে পারবে না। এ বি বলবে আমার তো কোনো সেনাবাহিনী কিচ্ছু নেই, যে পারবে এসে আমাকে দিয়ে যাও। এ দিতে পারবে, বিও দিতে পারবে, ও দিতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে ও কি দিতে পারবে? ও কি সবার কাছ থেকে নিতে পারবে? অ্যান্সার হবে না। ও সবাইকে দিতে পারবে, কিন্তু ও এর একদম হাই সিকিউরিটি টাইপ থাকে, ও কিন্তু সবার কাছ থেকে নিতে পারবে, শুধুমাত্র ও এর কাছ থেকে নেবে। তাহলে এটাই হচ্ছে ব্লাড ডোনেশনের রিলেটেড যে জিনিসটা, ব্লাড ডোনেশন বা গ্রহণ করা এবং দান করা, গ্রহণ ও দান। কি? রক্ত গ্রহণ ও দান। তাহলে কোন ব্লাড গ্রুপ কাকে দিতে পারবে না পারবে? কোনো ডাউটস আছে? কোনো ডাউটস আছে এত পর্যন্ত? কে ব্লাড গ্রুপ কে কাকে দিতে পারবে, নিতে পারবে? তোমরা কমেন্টস করো, এখানে কমেন্টস করো, বলো কোনো ডাউটস আছে এত পর্যন্ত? এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে তো কে কাকে দিতে পারে না দিতে পারে? কোনো ডাউটস আছে এত পর্যন্ত? কোন ব্লাড গ্রুপ কাকে দিতে পারে, কে কাকে দিতে পারে না, কেন দিতে পারে না? ক্লিয়ার হয়ে গেছে? এত পর্যন্ত সার্থক যত পর্যন্ত ক্লাস নিয়েছি? ক্লিয়ার হয়ে গেছে? তাহলে কোন ব্লাড গ্রুপটা ভালো? একদম এ বি ব্লাড গ্রুপটা সব থেকে ভালো, কারণ জরুরি অবস্থায় যে কোনো অবস্থায় তুমি ব্লাড পাবে। ও ব্লাড গ্রুপ হলে খুব সমস্যা, এবং তুমি যদি দানি হও তাহলে তো খুব ভালো। ও সবাইকে যেহেতু দিতে পারে, তাই একে বলা হয় ইউনিভার্সাল ডোনার। কি বলা হয়? ইউনিভার্সাল ডোনার। মানে কি? একদম সবাইকে দিতে পারবে, ডোনার। আর একে বলা হয় ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। মানে কি? সবার কাছ থেকে কি করতে পারবে? এ গ্রহণ করতে পারবে। এ সবাইকে ডোনার মানে কি? এ সবাইকে দাতা অর্থাৎ দান করতে পারবে। অর্থাৎ সার্বজনিক দাতা হচ্ছে কি? ও ব্লাড গ্রুপ। আর এবি ব্লাড গ্রুপ কি? সবার কাছ থেকে গ্রহণ করতে হবে, সার্বজনীন গ্রহীতা। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এই জিনিসটা যদি বুঝতে পেরে যাও, তাহলে এবার আমরা যাব আরএইচ অ্যান্টিজেন বলে একটা কনসেপ্ট আছে, সেই দিকে চলো। আরএইচ অ্যান্টিজেনের কনসেপ্টটা বুঝে নিই, তাহলে আজকের লেকচারটা হয়ে যাবে তোমাদের দা এন্ড। আরএইচ অ্যান্টিজেন, এখানে একটা কনসেপ্ট আছে, বুঝে নিই। একটু আগে আরএইচ অ্যান্টিজেন বুঝলাম, এবার এই আরএইচ মানে কি? এটা রেসাস মাঙ্কিতে প্রথম আবিষ্কার হয়েছিল বলে নাম দিয়েছে আরএইচ। কিন্তু এর মধ্যে যে অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে সেটাকে আমরা বলে থাকি অ্যান্টিজেন ডি। কি বলে থাকি? অ্যান্টিজেন ডি। এবার বলো কারো বডিতে যে অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে সেটাকে আমরা প্রেজেন্ট বলি না?
এ ব্লাড গ্রুপ, এ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে বলে তাকে এ ব্লাড গ্রুপ নাম দিই। ঠিক একইভাবে কোনো ব্লাড গ্রুপে যদি এই অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে তখন তাকে আমরা প্লাস বলি, আর যদি কোনো অ্যান্টিজেন প্রেজেন্ট না থাকে তাকে আমরা বলি নেগেটিভ। এবার বলো, কোনো অ্যান্টিজেন যদি কারো বডিতে প্রেজেন্ট থাকে তার বিরুদ্ধে কি সেনাবাহিনী তৈরি করে? অ্যান্সার হবে না। তাহলে এর বিরুদ্ধে কি কোনো অ্যান্টিবডি তৈরি হবে যার অ্যান্টিজেন প্রেজেন্ট আছে? অ্যান্সার হবে না। কিন্তু এর বডিতে প্রেজেন্ট হবে, অ্যান্টিবডি এর বডিতে থাকবে না, কিন্তু এর বডিতে থাকবে। অর্থাৎ কোনো একটা যদি পজিটিভ আরএইচ পজিটিভ ওয়ালা কোনো মানুষের রক্ত আমি নিতে চাই, তাহলে আরএইচ পজিটিভ আরএইচকে দিতে পারবে, বাকি কেউ দিতে পারবে না। আরএইচ নেগেটিভের রক্ত কিন্তু, সরি কোথায় ছিলাম, আরএইচ কোনো একজন মানুষের যদি পজিটিভ রক্তের ব্লাড গ্রুপ হয়, এর বডিতে কোনো অ্যান্টিবডি আছে কি, কোনো সেনাবাহিনী আছে কি? নেই। তাহলে এ কিন্তু কার কাছ থেকে নিতে পারবে? নিজের কাছ থেকেও নিতে পারবে এবং এর কাছ থেকেও নিতে পারবে। কিন্তু এর বডিতে সেনাবাহিনী আছে, অর্থাৎ এ নিজের কাছ থেকে নিতে পারবে ব্লাড গ্রুপ, কিন্তু এর কাছ থেকে কোনোভাবেই নিতে পারবে না। তাহলে কনসেপ্টটা কি জিনিস, আমি একটু ও ব্লাড গ্রুপ দিয়ে বোঝাই। ধরো একটা মানুষের ব্লাড গ্রুপ আছে ও পজিটিভ, আর একটা মানুষের ব্লাড গ্রুপ আছে ও নেগেটিভ। আমি কি বললাম, যার পজিটিভ তার মানে সে হচ্ছে আরএইচ অ্যান্টিজেন ডি, আরএইচ অ্যান্টিজেন ডি প্রেজেন্ট আছে, তার মানে তার বডিতে কোনো কি সেনাবাহিনী আছে? অ্যান্সার হবে না। কারো বডিতে যদি সেনাবাহিনী না থাকে তাহলে সে সবার কাছ থেকে নিতে পারবে। যেমন ভাবে দেখে এলাম এবি ব্লাড গ্রুপ, কোনো সেনাবাহিনী নেই, সবার কাছ থেকে নিতে পারে। একইভাবে এর বডিতেও কোনো সেনাবাহিনী নেই, এ ও এর কাছ থেকেও নিতে পারবে এবং ঘুরিয়ে ও পজিটিভ কোনো মানুষের ব্লাড গ্রুপও সে নিতে পারবে। কিন্তু এই আই ও এ কি এর কাছ থেকে নিতে পারবে? অ্যান্সার হবে না। এর তো টাইট সিকিউরিটি প্রেজেন্ট আছে, তাহলে এর কাছ থেকে নিতে পারবে না। আই ও নেগেটিভ শুধু ও এর কাছ থেকে নিতে পারবে। তাহলে মনে রাখবে, আই যাদের কাছ থেকে ও নেগেটিভ ব্লাড গ্রুপ, তাদের ব্লাড গ্রুপ খুব রেয়ার, পৃথিবীর মধ্যে খুব কম পাওয়া যায়। কিন্তু এ আই ও ব্লাড গ্রুপ এমন একটা ব্লাড গ্রুপ, ও নেগেটিভ এমন একটা ব্লাড গ্রুপ যে প্রত্যেক ব্লাড গ্রুপ দিতে পারবে। এ পজিটিভ এ নেগেটিভ, বি পজিটিভ বি নেগেটিভ, এবি পজিটিভ এবি নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভ, সবাইকে যে দিতে পারবে একমাত্র তার নাম হলো আই ও, সরি ও নেগেটিভ, তার নাম কি? ও নেগেটিভ। এবার এখান থেকে তোমাদেরকে আমি একটা ক্যালকুলেটিভ ম্যাথ তোমাদেরকে করানোর চেষ্টা করি। ধরো কথার জন্য বলছি, কোন মানুষের একটা রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ, একে কে কে রক্ত দিতে পারবে তোমরা বলো তো? এ পজিটিভ কি রক্ত দিতে পারবে? এ নেগেটিভ কি রক্ত দিতে পারবে? ও পজিটিভ কি দিতে পারবে? ও নেগেটিভ কি দিতে পারবে? একটুখানি কমেন্ট করো। আর একটা এ নেগেটিভ ব্লাড গ্রুপের রক্ত, একে কি এ পজিটিভ দিতে পারবে? এ নেগেটিভ কি দিতে পারবে? ও পজিটিভ কি দিতে পারবে? ও নেগেটিভ কি দিতে পারবে? এটা কমেন্ট বক্সে অ্যান্সার করে বলো আমাকে, কমেন্ট বক্সে অ্যান্সার করে বলো। এ পজিটিভ যদি কেউ থাকে তার মানে এর বডিতে কি কোনো সেনাবাহিনী, কোনো অ্যান্টিবডি কি প্রেজেন্ট আছে? অ্যান্সার হবে না স্যার, কোনো অ্যান্টিবডি এর বডিতে কিন্তু প্রেজেন্ট নেই। কিন্তু এর বডিতে কি প্রেজেন্ট আছে অ্যান্টিবডি? ইয়েস স্যার, অ্যান্টিবডি প্রেজেন্ট আছে। অ্যান্টিবডি মানে কি? সেনা, অর্থাৎ কোনো অন্য জিনিস যদি নিয়ে প্রবেশ করতে চায় ঢুকতে দেবে না। তাহলে এ পজিটিভ কি এর মধ্যে ঢুকতে পারবে? অ্যান্সার হবে না স্যার। আমি যদি বলি ও নেগেটিভ, এ নেগেটিভ কি ঢুকতে পারবে? অ্যান্সার হবে ইয়েস স্যার, ঢুকতে পারবে। আমি যদি বলি ও পজিটিভ কি এর মধ্যে ঢুকতে পারবে? অ্যান্সার হবে না স্যার, ঢুকতে পারবে না। আমি যদি বলি ও নেগেটিভ কি ঢুকতে পারবে? অ্যান্সার হবে ইয়েস স্যার। তার মানে এখানে কে কে ব্লাড গ্রুপ এ নেগেটিভকে দিতে পারবে? মনে রাখবে এ নেগেটিভ নিজে আর ও নেগেটিভ। তাহলে দেখো এই ও নেগেটিভ কিন্তু যে কোনো জায়গাতেই ব্লাড দিতে পারে। আমি যদি ঘুরিয়ে উপরটাই যাই, উপরটায় গিয়ে যদি বলি যে বলো এ কি একে দিতে পারবে? অ্যান্সার হবে ইয়েস স্যার। এ কি একে দিতে পারবে? অ্যান্সার হবে ইয়েস স্যার। এ কি একে দিতে পারবে? অ্যান্সার হবে ইয়েস স্যার। এ কি একে দিতে পারবে? অ্যান্সার হবে ইয়েস স্যার। কারণ কি? কারণ এর বডিতে কোনো অ্যান্টিবডি প্রেজেন্ট নেই, যেহেতু এর মধ্যে অ্যান্টিজেন প্রেজেন্ট আছে, তাই সবাই কিন্তু ব্লাড একে দিতে পারবে যারা নর্মালি দিতে পারবে। অর্থাৎ এ ব্লাড গ্রুপও দিতে পারবে, ও ব্লাড গ্রুপেরও দুটো ক্যাটাগরি দিতে পারবে। অর্থাৎ যাদের ব্লাড গ্রুপে নেগেটিভ থাকে তাদের কিন্তু ভালো করে ক্রস চেক করতে হয়, তাদের ব্লাড গ্রুপে কি করতে হয়? ভালো করে ক্রস চেক করতে হয়। কারণ কি? ক্রস চেক না করলে বাই চান্স এই পজিটিভ নেগেটিভের জন্যই কিন্তু অ্যাগ্লুটিনেশন হয়ে যায়, রক্ত জমাট বেঁধে যায় এবং মানুষের কিন্তু মৃত্যু ঘটতে পারে। আমাদের হসপিটালে এই ব্লাড গ্রুপ দেওয়ার সময় খুব ভালো করে কিন্তু লক্ষ্য রাখা হয়। ব্লাড গ্রুপের যদি কোনো মিস্টেক হয় মানুষের কিন্তু মৃত্যু হতে পারে। সেই কারণে ব্লাড গ্রুপের মিস্টেককে কোনোভাবেই আমরা সহ্য করি না, কোনোভাবেই আমরা বরদাস্ত করি না। ব্লাড গ্রুপের ভালো করে লক্ষ্য করতেই হবে। কারণ যদি ব্লাড গ্রুপ নেগেটিভ থাকে খুব ভালো করে নিজের মাথায় রাখবে, পজিটিভ থাকলে অতটা এফেক্ট পড়বে না, নেগেটিভ যদি থাকে খুব কিন্তু এফেক্ট পড়বে যদি ভুলভাল ব্লাড গ্রুপ দেওয়া হয়ে যায়। এ পজিটিভ এ নেগেটিভ, ও পজিটিভ ও নেগেটিভের কিন্তু প্রভাব আছে। ঠিক একই বি ক্যাটাগরির জন্য ভাবতে পারো। এবার আমি ভাবাই তোমাকে এ বি ক্যাটাগরির ব্লাডের জন্য। কার জন্য? এ বি ক্যাটাগরির ব্লাড। যদি কারো এ বি পজিটিভ থাকে, আমরা জানি নর্মালি এ বি ব্লাড গ্রুপ এ বি ও সবার কাছ থেকে নিতে পারে, কিন্তু এই কন্ডিশনে কি বলো দেখি, নিতে পারবে? এ বি পজিটিভের কাছ থেকে কি নিতে পারবে? এ পজিটিভের কাছ থেকে কি নিতে পারবে? এ নেগেটিভের কাছ থেকে কি নিতে পারবে? আচ্ছা, এ বি নেগেটিভের কাছ থেকে কি নিতে পারবে? বি পজিটিভের কাছ থেকে কি নিতে পারবে? বি নেগেটিভের কাছ থেকে কি নিতে পারবে? ও পজিটিভের কাছ থেকে কি নিতে পারবে? ও নেগেটিভের কাছ থেকে কি নিতে পারবে? সিমিলার এই জিনিসটাই এখানে লিখে দিলাম। বলো কার কাছ থেকে নিতে পারবে? বলো কে কার কাছ থেকে নিতে পারবে? বলো, এটার অ্যান্সারটা তোমাদেরকে করতে হবে। বলো এর মধ্যে নেগেটিভ,
নেগেটিভ মানে এখানে সেনাবাহিনী তৈরি আছে। সেনা মানে কি? সেনা মানে অ্যান্টিবডি। এ কিন্তু কোনো রকম ভাবে যার মধ্যে অ্যান্টিজেন প্রেজেন্ট আছে, অর্থাৎ আরএইচ অ্যান্টিজেন যার মধ্যে প্রেজেন্ট আছে তাকে কোনোভাবেই এন্ট্রি দেবে না। অর্থাৎ কোনো নেগেটিভ ব্লাড গ্রুপের রক্ত পজিটিভের কাছ থেকে নেবে না। অর্থাৎ এই পজিটিভের কাছ থেকে কি নেবে? অ্যান্সার হবে না। এ পজিটিভের কাছ থেকে কি নেবে? অ্যান্সার হবে না। এ পজিটিভের কাছ থেকে কি নেবে? অ্যান্সার হবে না। এর কাছ থেকে কি নেবে? অ্যান্সার হবে না। তাহলে কারা একমাত্র নেগেটিভকে দিতে পারবে? যাদের শুধুমাত্র নেগেটিভ আছে। এ বি নেগেটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, ও নেগেটিভ। দেখো ও নেগেটিভ কিন্তু সবাইকে দিতে পারবে, একে একমাত্র বলা হয় ইউনিভার্সাল ডোনার। তাহলে ও ব্লাড গ্রুপকে আমরা ইউনিভার্সাল ডোনার বলি। যদি ওটাকে আরো কনসেপচুয়ালি এগিয়ে যায় তাহলে হবে ও নেগেটিভ। কি হবে অ্যান্সার? ও নেগেটিভ। এবার যদি বলি পজিটিভ, পজিটিভে কি কোনো রকম সেনা প্রেজেন্ট আছে? অ্যান্সার হবে না, কারণ এর দেহতে অলরেডি শত্রু বসেই আছে। তাহলে একে কিন্তু, এ বি পজিটিভকে কিন্তু সবাই ব্লাড গ্রুপ দিতে পারবে। কে দিতে পারবে? সবাই। সেই জন্য এ যেহেতু সবার কাছ থেকে নিতে পারে তাই একে বলা হয় আলটিমেট ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। কি বলা হয়? ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, ঠিক আছে, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। আর এই ও নেগেটিভকে বলা হয় আলটিমেট ইউনিভার্সাল ডোনার। কি বলা হয়? ইউনিভার্সাল ডোনার। তাহলে তোমাদেরকে যদি একদম পার্টিকুলারলি জিজ্ঞাসা করে যে আরএইচ দিয়ে বলো, তখন অ্যান্সার হবে ইউনিভার্সাল ডোনার হলো ও নেগেটিভ ব্লাড গ্রুপ। আর যদি বলে ইউনিভার্সাল রিসিপিয়েন্টকে, অর্থাৎ কে গ্রহীতা একদম সার্বজনীন ভাবে, অ্যান্সার হবে এ বি পজিটিভ। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, অবশ্যই মনে রাখবে। আশা করি বাকি কনসেপ্টটা তোমরা এখান থেকে বুঝতে পেরেছো, মাল্টিপল অ্যালিল বুঝতে পেরেছো, কে কাকে ব্লাড দিতে পারবে বুঝতে পেরেছো, সবকিছু সমস্ত জিনিসে আসতে বুঝতে পেরেছো। এবার একটা কোশ্চেন তোমাদেরকে করাবো যে বাবা মার রক্তের গ্রুপ কি হলে বাচ্চার মধ্যে কি রক্তের গ্রুপ হতে পারে। এখান থেকে একটা বোম্বে ফিনোটাইপের কনসেপ্ট আছে, যেটা নিয়ে কোনোদিন অন্যদিন গল্প শোনাবো তোমাদেরকে। ধরো কথার জন্য বলছি, একটা বাবা, এটা একটা মা। কোনো একটা বাবার ব্লাড গ্রুপ যদি এ ব্লাড গ্রুপ হয় আর মায়ের যদি বি ব্লাড গ্রুপ হয়, তোমরা বলো তো অপত্যের ব্লাড গ্রুপ কি হবে? এই কোশ্চেনটা সলভ করো, কোশ্চেনটা সলভ করে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। এই কোশ্চেনটা সলভ করো, সলভ করে কমেন্ট বক্সে কমেন্টটা আমাকে বলো। পজ করে এখানে পজ করে কোশ্চেনটা লেখো, কোশ্চেনটা লিখে অ্যান্সারটা আমাকে বলো। চলো আমি তোমাদেরকে করে দিই। এই এ বি কি? দুটোই কি জিনিস? ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপ থেকে কি অ্যান্সার বেরোবে? অ্যান্সার হবে না, অ্যান্সার জিনোটাইপ থেকে বেরোবে। তাহলে একে ক্ষেত্রে জিনোটাইপ কি হতে পারে? একটা আই এ তো প্রেজেন্ট থাকবে, আর একটা আই এ প্রেজেন্ট থাকতে পারে। একটা আই এ প্রেজেন্ট থাকতে পারে, আর একটা কি হতে পারে? আই ও। ঠিক বি এর ক্ষেত্রে কি হবে? আই বি প্রেজেন্ট থাকতে পারে, অথবা হতে পারে আই বি আই ও। কি হতে পারে? আই বি আই ও। ক্লিয়ার হয়ে গেছে না? হয়নি? এবার এই যে জিনিসটা আছে, এই জিনিসটা দুটোর ক্ষেত্রেই হতে পারে, এর ক্ষেত্রে দুটোই জিনিস হতে পারে। তাহলে এবার আমরা তৈরি করব গ্যামেট। কি তৈরি করব আমরা? গ্যামেট। এরপর আমরা কি তৈরি করব? গ্যামেট। কি তৈরি করব? গ্যামেট। গ্যামেট কিভাবে তৈরি হয় নরমালি জানো, ল অফ সেগ্রিগেশন লাগাও। তাহলে আই এ, এখান থেকে এক প্রকারের গ্যামেট বেরোবে, মানে দুটো গ্যামেট বেরোবে অবশ্যই, আই এ, কিন্তু প্রকারটা কেমন? দুটোই আই এ। এখান থেকে কি কি বেরোবে? আই এ অথবা আই জিরো। তাহলে এইগুলো হচ্ছে গ্যামেটের প্রবাবিলিটি। মানে কি? আলটিমেট এ ব্লাড গ্রুপ থেকে একটা ভ্যারাইটি আই এ বেরোবে আর একটা আই জিরো। ঠিক এখান থেকেও এরকম ভাবে আই বি বেরোবে, আই জিরো বেরোবে। এখানে আর লিখলাম না, এরকম ভাবে তিনটি। তাহলে এখান থেকে আলটিমেট যদি আমরা ক্রস করাই তাহলে কি পাবো? হয় আই এ আই বির সঙ্গে মিক্স হতে পারে, অথবা আই ও আই বির সঙ্গে মিক্স হতে পারে, অথবা আই এ আই ও এর সঙ্গে মিক্স হতে পারে, অথবা আই ও আই ওর সঙ্গে মিক্স হতে পারে। তাহলে এখানে প্রোডাক্ট আমি লিখে দিই কি কি হতে পারে। আই এ যদি আই বির সঙ্গে মিক্স হয় তাহলে কি হবে? আই এ। যদি আই এ ও এর সঙ্গে মিক্স হয় তাহলে কি হবে? আই এ আই। যদি এইটার সঙ্গে এটা মিক্স হয় তাহলে কি হতে পারে? আই বি আই ও। আর যদি এটা হয় তাহলে আই ও আই ও। তাহলে দেখো এখানে কোন কোন ব্লাড গ্রুপ হওয়ার সম্ভাবনা থাকছে। এক নম্বর, এটা মানে এ বি ব্লাড গ্রুপ হওয়ার সম্ভাবনা থাকছে, এটা মানে এ ব্লাড গ্রুপ হওয়ার সম্ভাবনা থাকছে, এটা মানে বি ব্লাড গ্রুপ হওয়ার সম্ভাবনা থাকছে, এটা মানে ও ব্লাড গ্রুপ। সুতরাং এই ধরনের কোশ্চেন যদি দেয় তোমরা এমসিকিউ সলভ করতে পারবে না, পারবে না। তাহলে চার ধরনের অপত্য হতে পারে, চার ধরনের অপত্যের পার্সেন্টেজ 1:1:1। দেখো সবগুলো ডিফারেন্ট ব্লাড গ্রুপ কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ একজন এ বি ব্লাড গ্রুপ যুক্ত মানুষের যদি অপত্য থাকে সেখান থেকে এ বিও হতে পারে, এও হতে পারে, বিও হতে পারে, ও হতে পারে। এই ধরনের ক্যালকুলেশন তোমরা বিভিন্ন করতে পারো। তোমাদের বাবা মার কি ব্লাড গ্রুপ, সেখান থেকে তোমাদেরটা নিশ্চয়ই নির্ণয় করতে পারো। তোমাদের ভাইয়ের কি কি হতে পারে নির্ণয় করতে পারো। ওখান থেকে যদি ভুল ক্যালকুলেশন আছে, ভয়ের কিছু নেই, যে কি ব্যাপার, এটা কি করে চলে এলো, ওইটা নিয়ে বম্বে ফিনোটাইপ বলে একটা কনসেপ্ট আছে, সেটা বোঝাবো। তার মানে এখান থেকে এই জিনিসটা বুঝতে পারলে, এখান থেকে কোশ্চেন কেমন দেয়, যে বলো একটা যদি পিতা মাতা এ পজিটিভ আর বি পজিটিভ থাকে, বা এ ব্লাড গ্রুপ বি ব্লাড গ্রুপ থাকে, তাদের মধ্যে অপত্যে বি ব্লাড গ্রুপ হওয়ার পার্সেন্টেজ কত, অ্যান্সার বের করে দেবে। এরকম করে বের করে এটা বি কত পার্সেন্ট থাকছে, 1%, তাহলে 1/4 মানে 25%। প্রত্যেকটাই 25% করে বেরোচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটাই 25% করে বেরোবে, প্রত্যেকটাই 95% করে বেরোবে। ক্লিয়ার হয়ে গেছে? এটাকে যদি তোমরা অ্যান্সার বের করে দাও তাহলে এটাই কিন্তু অ্যান্সার বেরোবে, চিন্তার কিছু বিষয় নেই। এই ধরনের অঙ্ক তোমাদের বোর্ডসের ক্ষেত্রে বা নিটের ক্ষেত্রে আসতে পারে। আজকে লেকচার এত পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করতে ভুলবে না যে কোন ধরনের লেকচার তোমাদের এরপরে প্রয়োজন। বলো এবার অ্যাপের মধ্যে যারা আছো তারা তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করো, বলো।